গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে হ্যাপি নিউ ইয়ার বলে বছরের প্রথম দিন সকালে ব্লগটা শুরু করলাম। আমরা সকাল সকাল এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো দিতে। প্রত্যেক বছরই আমরা এই দিনটাতে পুজো দেওয়ার চেষ্টা করি। তো আজকে যাচ্ছি, এখানের খুব সুন্দর একটা বজরংবলীর মন্দির আর তার পাশেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। দুটোতেই যাওয়ার ইচ্ছা আছে, যাব। এই যে মাকে নিয়ে প্রথম মন্দিরে, এইবারের প্রথম মন্দিরে যাব। মা এই মন্দিরটায় যদিও গেছে, এবারে একবারও এসে মা তো বেরোয়নি। তো চলো, আর আশা করি তোমাদের সকলের এই নতুন বছরটা 2026 খুব ভালো কাটুক। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। রাস্তায় যেতে যেতে কাকে দেখতে পেলাম দেখো, হঠাৎ করেই দেখি এখানে কতগুলো ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আমরা এখানে একটা ডালা নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি। এখন মন্দিরে খুব একটা ভিড় নেই, তো যাচ্ছি পুজো দিতে। এই যে ডালা নিয়ে নিয়েছি। এই ডালাটায় দেখো একটা গোটা নারকেল আর হচ্ছে কলা, মানে ঠাকুরের পছন্দের, আর ফুল দিয়েছিল, সেটা দিয়েই আমরা পুজো দিয়েছিলাম। বজরংবলীকেও তোমাদের দর্শন করিয়ে দিলাম। এখানে যা দিয়ে পুজো দেওয়া হয় ওনারা সেই জিনিসটাই আবার কিন্তু প্রসাদ হিসেবে ফেরত দিয়ে দেন, কিছুটা রেখে বাকিটা ওনারা দিয়ে দেন। এই বজরংবলী খুব জাগ্রত, আমরা ভীষণ মানি ওনাকে। তোমরা যারা যারা ভিডিওর মাধ্যমে বজরংবলীর দর্শন পাচ্ছ, তারা তোমরা মনের যা উইশ আছে সব তোমরা ঠাকুরকে জানিও। আর এই যে দেখো, পাশেই হচ্ছে জগন্নাথ মহাপ্রভু। ঠাকুর তোমাদের অনেক ভালো করুক, এই চাই। আমাদের তো ওখানে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা এসেছি জগন্নাথ দেবকে দর্শন করতে। এই মন্দিরটাও খুব সুন্দর। এই মন্দিরটা ব্যাঙ্গালোরের একমাত্রই আর কি জগন্নাথ মন্দির। এই মন্দিরটা একেবারেই বলতে গেলে পুরীর মন্দিরের আদলে তৈরি করা, খুব সুন্দর একটা মন্দির। ভিতরটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, ভিতরে ফোন অ্যালাউ না, তাই জন্য বাইরের যে আর্কিটেকচারটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি অপরূপ সুন্দর। উড়িষ্যা থেকে বহু মানুষ এখানে আসে, পুজো দেয়। খুবই সুন্দর, মানে মন্দিরটার যে সৌন্দর্য। আর আরও কেন আসা বলো তো, কারণ এখানে একসাথেই 3 ভগবানের দর্শন হয়ে যায়। এই যে দেখো প্রভু রামের মন্দির, আর উল্টো দিকেই দাঁড়িয়ে আছেন বজরংবলী, আর তার ঠিক পাশেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। একসাথে আমরা 3 ভগবানের দর্শন করলাম। এই যে আমরা এখানে মন্দিরের পাশেই হচ্ছে প্রসাদ বিক্রি পাওয়া যাচ্ছিল, টাকা দিয়েই নিতে হয়েছে। তো এই যে মালপোয়া আর ক্ষীরের গজা পেয়ে গেছি, তো ওটাই আমরা এখন সবাই মিলে খেয়ে নেব। প্রথমে প্রসাদ মুখে দেবো, তারপর কোথাও খেতে যাব। আমাদের খুব ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে। আসলে আমরা যেখানটায় পুজো দিতে গেছিলাম সেখানে একই জায়গায় 3টে মন্দির আছে। বজরংবলীর মন্দির, উল্টো দিকেই প্রভু রামের মন্দির, আর এই দিকেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো খুব ভালো দর্শন হলো, পুজো দেওয়াও হলো। এখন মনটা যেন আরও ভাল লাগছে। আমি চেয়েছিলামই যে সকালবেলা পুজো দিয়ে আর কি নতুন বছরের প্রথম দিনটা শুরু করতে, তো সেটাই হলো ঠাকুরের আশীর্বাদে। এই যে মাও আছে, মাকেও 2টো মন্দিরে তো নিয়ে যেতে পারিনি, একটা মন্দিরে। মা বলো, দর্শন কেমন করলে? খুব ভালো হয়েছে দর্শন। হ্যাঁ, এই যে ভালো করে দাও। খুব ভালো দর্শন হলো আমাদের। এবার আমরা হ্যাঁ, এবার হচ্ছে বাঙালিদের সেটা হচ্ছে পেট পুজো। বাঙালিদের তো খাওয়া ছাড়া বলতে গেলে জীবনে কিছু নেই, খাওয়াটা হচ্ছে মেন। তো এবার হচ্ছে যাচ্ছি খেতে, লাঞ্চ করতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আমরা চলে এসেছি মিত্র ক্যাফেতে লাঞ্চ করতে। আমাদের ব্যাঙ্গালোরেও মিত্র ক্যাফের নতুন আউটলেট খুলেছে, এই 1-1.5 বছর হলো মনে হয়। তো এখানের খাবার দাবারও একদম মানে ভীষণই ভালো, একদম কলকাতার মতন। তো এখানে চলে এসেছি, অর্ডারও করে দিয়েছি। কী কী অর্ডার করলাম তোমাদেরকে দেখাচ্ছি। মুখটা চলে এসছে ফিঙ্গার, ফিশ ফিঙ্গার, খেয়ে দেখি। বহুবার খেয়েছি, ভালোই হয়। এখানে ফিলিংটা জাস্ট দেখো, এটা কিন্তু ভেটকি, বাসা না। আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা ডাব চিংড়ি, একটা বাসন্তী পোলাও, একটা ছানার ডালনা, একটা আলু দিয়ে মাটনের ঝোল আর সাদা ভাত, আর তার আগে স্টার্টারে ফিশ ফিঙ্গার। তো সেগুলোই দেখো এখন উনি সার্ভ করে দিচ্ছেন। আর এখানে আমরা আগে বহুবার এসেছি, মিত্র ক্যাফের খাবার আমাদের খুব ভালোই লাগে। আর সব থেকে ভালো লাগে যেটা জিনিস, সেটা হচ্ছে এর অ্যাম্বিয়েন্সটা। আসলে এখানে এত সুন্দর বাংলা গান বাজে, মনে হয় যেন ব্যাঙ্গালোরে না, আমরা কলকাতাতেই বসে আছি। অ্যাম্বিয়েন্সটার জন্য আরও বেশি আমাদের ভালো লাগে। আর তাছাড়া আজকে খিদে তো প্রচণ্ডই পেয়ে গেছিলো। আর খাবারের সময় যে খাবারই মানে পেটে যখন খিদে থাকে তখন যে খাবারই দেওয়া হয় সে খাবারই অমৃত লাগে আরও খেতে। আর সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে দেখো এই ব্যাকগ্রাউন্ডের যে পেন্টিংটা, কত সুন্দর একটা পেন্টিং করা দেখো। তো যাই হোক, খাবার দাবার ভালোই ছিল, বেশ খুব ভালোভাবে দিনটা কাটলো। আমাদের তো খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। আজকের বছরের প্রথম দিনটা বেশ ভালোই কাটছে আর কি। এখন চলে যাব বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টাটা।